অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গণমানুষের সাড়া অভূতপূর্ব। বন্যা দুর্গতদের সহায়তা সহ বন্যা পরবর্তী খাদ্য স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় এনজিও সহ সরকারি বেসরকারি সব উদ্যোগের সমন্বয় করার কথাও বলেছেন প্রধান উপদেষ্টা। এনজিও নেতাদের সাথে বন্যা নিয়ে আলোচনায় ত্রাণ কার্যক্রম, বন্যা পরবর্তী কর্মসূচি নিয়ে বিভিন্ন পরামর্শ প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরে এনজিও নেতারা। রকুনুজ্জামানের রিপোর্ট। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চলমান বন্যা পরিস্থিতি নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিওগুলোর সাথে আলোচনা করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বড়, মাঝারি ও বন্যা দুর্গত প্রত্যন্ত এলাকায় কাজ করে এমন ৪৪টি এনজিও প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ব্রিফিং করা হয়। সব দুর্গত এলাকায় সমানভাবে ত্রাণ পৌঁছানো, বন্যা পরবর্তী খাদ্য ও স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সরকারের সাথে একযোগে কাজ করার কথা জানায় এনজিওগুলো। আমরা প্রথমত সরকার এবং বেসরকারি সেক্টর একসাথে কাজ করার যে উদ্যোগ, এটাকে আমরা খুবই স্বাগত জানাই এবং আমার মনে হয় যে এই ধরনের দুর্যোগে আমরা যদি সবাই একসাথে ঝাঁপিয়ে পড়তে পারি এবং তার কিছু কর্মপন্থা আমরা আজকে আলাপ করলাম। এখানে আমরা যেটা বলেছি সেক্টর থেকে বিভিন্ন যে এখানে কোঅর্ডিনেশনের একটা বড় কাজ করতে হবে, পার্টিকুলারলি ন্যাশনাল লেভেলে এবং অ্যাট দ্য সেম টাইম অ্যাট দ্য লোকাল ডিস্ট্রিক্ট লেভেলে। প্রবাসীদের মাধ্যমেও যদি কিছু ফান্ড রেজ করা যায় এবং প্রবাসীরা খুব দিতে আগ্রহী এবং সেই জায়গাতেও একটা চ্যানেল করার একটা সুযোগ আছে। তবে ডেফিনেটলি ইন্টারন্যাশনাল ফান্ড মোবিলাইজেশন আমাদের করতে হবে। একটা রাফ একটা এস্টিমেট আমাদের একটা এনজিও সাজিদা ফাউন্ডেশন থেকে করা হয়েছিল যে ১,০০০ কোটি টাকার মতো লাগবে, কিন্তু আমাদের আমরা অলরেডি যে সমস্ত জায়গা থেকে পানি নেমে গেছে সেই জায়গাতে আমরা একটা নিডস অ্যাসেসমেন্ট শুরু করেছি। বন্যার্তদের পাশে দাঁড়াতে সারা দেশের মানুষের এগিয়ে আসাকে অভূতপূর্ব বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। দুর্যোগ পরবর্তী এনজিওগুলোর কাজের গুরুত্ব তুলে ধরে সরকারি বেসরকারি সব উদ্যোগের সমন্বয় করে বন্যা মোকাবেলায় একযোগে কাজ করার কথাও জানান তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় যেই স্পিরিটটা শো করেছিল, ঠিকই একইভাবে একই স্পন্টেনিটি শো করে তারা ঝাঁপিয়ে পড়েছে। আমরা দেখবেন যে গ্রামে গ্রামে কিন্তু টাকা উঠাচ্ছে, ত্রাণ উঠাচ্ছে। আর কালকে আপনারা দেখেছেন টিএসসির সামনে, এটা তো এটা রিমার্কেবল সিন। তো ওনার কথা হচ্ছে যে এই যে তরুণদের যে উদ্যোগ, সে তরুণদের যে প্রেরণা, তার সাথে জন্য সারা বাংলাদেশের সবাই যেন একত্রিত হয়ে এই বন্যাতে ঝাঁপিয়ে পড়ে। বন্যাকে আমাদের সবাই ট্যাকেল করতে হবে। আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন এনজিওরা বাংলাদেশের শক্তি। উনি বলেছেন তরুণরা যে স্বপ্ন আমাদেরকে দেখালো, সেই স্বপ্ন আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। উই ক্যান ডু ইট। অভ্যুত্থানের মতো বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ছাত্র তরুণদের ভূমিকার কথাও গুরুত্ব সহকারে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।